আপনারা কি সত্যি জানেন সূর্যপুত্র দানবীর কর্ণ মহাভারতের যুদ্ধে অনেক যুদ্ধই পরাস্ত হয়েছিলেন? কারা ছিলেন সেই 5 জন যোদ্ধা যারা মহাভারতের যুদ্ধে সূর্যপুত্র দানবীর কর্ণকে পরাস্ত করেছিলেন? তো ভিডিওটি শুরু করবার আগে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনি কি সত্যি জানেন মহাভারতের যুদ্ধ চলাকালীন দানবীর কর্ণ বহু যোদ্ধার দ্বারা পরাজিত হয়েছিলেন? এখন আমাদের মধ্যে অনেক কর্ণভক্ত কমেন্ট বক্সে বলবেন এটা কখনোই সম্ভব না, কর্ণ তো অতীব শক্তিশালী ছিলেন। কিন্তু কর্ণের প্রতি ভালোবাসায় চোখে যেই পট্টি পড়েছে তা সরিয়ে একটু সত্য ও বাস্তবতার সঙ্গে মহাভারত পড়ুন। এখন আমরা আপনাকে মহাভারতের কিছু অংশ বলবো যেখানে স্পষ্টভাবে বেদব্যাস লিখেছেন একলব্য ও কর্ণকে যে কোনো সময় তুলনার যোগ্য বলে বিবেচনা করা হয়নি। তার সাথে আপনাকেও জানিয়ে রাখি কর্ণের গৌরগাথা হিন্দির মহান কবি রামধারী সিং দিনকর রচিত রশ্মিরথী নামক খণ্ডকাব্যের ফলস্বরূপ আরও জনপ্রিয় হয়েছে, তাই মন দিয়ে শুনুন। চলুন জানি অবশেষে সূর্যপুত্র কর্ণ কাদের দ্বারা পরাজিত হয়েছিলেন। প্রথম যোদ্ধা ছিলেন ভীমসেন। হ্যাঁ, একমাত্র কর্ণ মৌলযুদ্ধে ভীমের কাছে পরাস্ত হয়েছিলেন। তবে কর্ণ কখনো কখনো ভীমকেও পরাজিত করেছিলেন। মোটামুটি ভীম ও কর্ণের মধ্যে বহু যুদ্ধই হয়েছিল, যার মধ্যে একবার ভীম জিতেছিলেন আর একবার কর্ণ। এবং দ্বিতীয় যোদ্ধা ছিলেন সাত্যকী। অর্জুন যখন জয়দ্রথবধের প্রতিজ্ঞা করেছিলেন তখন সময় জয়দ্রথকে রক্ষা করার জন্য দুর্যোধন, কর্ণ, দুঃশাসন, শৈল সবাই উপস্থিত হয়েছিলেন। কিন্তু আপনি বিশ্বাস করবেন না, সেই সময় অভিমন্যুর ঘনিষ্ঠ বন্ধু সাত্যকী কর্ণের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং বহুবার কর্ণকে পরাস্ত করেছিলেন। তলোয়ার যুদ্ধে সাত্যকী জয়ী হয়েছিলেন। এমন মুহূর্ত এসেছিল যখন উভয়ের মধ্যে থ্রু দ্য পয়েন্ট যুদ্ধ হয়েছিল, আর সেখানেও সাত্যকী জয়ী হন। বলা হয় সাত্যকী চাইলে কর্ণকে হত্যা করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। যেভাবে ভীম শুধু অর্জুনের জন্য কর্ণের কাঁধের দক্ষিণ পাশে আঘাত করেন, সেভাবেই সাত্যকীও তার গুরু অর্জুনের জন্য কর্ণের প্রাণ নেননি। আর তৃতীয় যোদ্ধা ছিলেন অভিমন্যু। আপনারা নিশ্চয় জানেন যেভাবে অভিমন্যুকে হত্যা করা হয়েছিল। গুরু দ্রোণাচার্য অর্জুনকে ফাঁদে ফেলার জন্য চক্রব্যূহ রচনা করেন। সেখানে প্রবেশ করেই অভিমন্যু নিহত হন। বলা হয় অভিমন্যু যেই দিন এমনভাবে যুদ্ধ করেছিলেন যেখানে সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল। দ্রোণাচার্য হন বা দুর্যোধন, কর্ণ বা অশ্বত্থামা, কেউ তাকে রেহাই দেননি। এমন সময়ও হয়েছিল যখন তিনি কর্ণ ও দ্রোণাচার্য উভয়কেই একসঙ্গে পরাজিত করেছিলেন। তিনি কর্ণকে একাধিক তীরে বিদ্ধ করে আহত করেন। তখন দুর্যোধনের আদেশে কর্ণ পিছন থেকে অভিমন্যুর ধনুক কেটে দেন এবং পরে তাকে ছলনা করে হত্যা করে ফেলেন। এমনকি সেই সময় সবাই বলেছিল যদি অভিমন্যুর হাতে ধনুক থাকতো তাহলে আমরা কেউ বাঁচতেই পারতাম না। পরবর্তী যোদ্ধা ছিলেন ঘটোৎকচ। যুদ্ধে কর্ণ ও ঘটোৎকচের মুখোমুখি যুদ্ধ হয়েছিল। সেই সময় কর্ণ পিছু হাঁটেন এবং তার ভাই ও অন্যান্য সৈন্যদের নিয়ে যুদ্ধ করেন। প্রথমেই কর্ণকে পরাস্ত করা হয়েছিল, যেটির বর্ণনা মহাভারতের বন পর্বে আছে। আর অন্তিম যোদ্ধা হলেন অর্জুন, যিনি সূর্যপুত্র কর্ণকে একবার নয় একাধিকবার পরাস্ত করেছিলেন। অর্জুন কর্ণকে সম্পূর্ণভাবে পরাস্ত করেছিলেন। সেই সময় তিনি কর্ণের রথ, অস্ত্র সব ধ্বংস করে দেন এবং কর্ণ পিছু হটে পালিয়ে যান। তিনি ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, কৃতবর্মা, অশ্বত্থামা, দুর্যোধন, দুঃশাসন সবাইকেই পরাজিত করেছিলেন। যেদিন অভিমন্যুর মৃত্যু ঘটে ঠিক তার পরের দিনই অর্জুন কর্ণকে হত্যা করার প্রতিজ্ঞা করেন। তখন দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয় এবং কর্ণ পরাজিত হন। এই চূড়ান্ত যুদ্ধে অর্জুন কর্ণকে হত্যা করেন। তো বন্ধুরা, এই ছিল সেই 5 জন যোদ্ধা যারা সূর্যপুত্র কর্ণকে পরাস্ত করেছিলেন। তো দানবীর কর্ণের বিষয়ে আপনাদের কি মতামত সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।